গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। এই ভিডিওটা দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তবে সকালবেলা বাসি কাজ সেরে সকালে টিফিনের জন্য চলে আসলাম। টিফিন বানাবো এখন। ছেলে আজকে বাড়িতে আছে, তার জন্য টিফিনটা আজকে বানাতে হবে তাড়াতাড়ি। ছেলের সোমবার থেকে এক্সাম শুরু হবে, তাই ওকে স্টাডি লিভ দিয়েছে। ও বাড়ি থাকলে আমার একটু তাড়াতাড়ি করে টিফিনটা করতে হয়, না হলে আমার জন্য বেশি তাড়া নেই, না করলেও হয়, আমি অন্য কিছু খেয়ে নিই। কিন্তু ও তো কিছুই খাবে না। রুটি, পরোটা, লুচি এই হলেই ওর হবে। তবে ওকে রুটিটা বেশি দিই, লুচিটা দিতে চাই না বেশি বাড়িতে। স্কুলে থাকলে নিয়ে যায়, কিন্তু ওই যে খেতে চায় না। তার জন্য আজকে একটু ময়দা মেখে নিচ্ছি। একটু ময়দা মেখে কটা লুচি বানিয়ে দেবো। এই সকালে এত রোদ উঠেছে, জানলা খুলে দেখি আকাশ একদম রোদ ঝলমল করছে। তার জন্য তাড়াতাড়ি করে কি করলাম, সমস্ত জামা কাপড় মেশিনে দিয়ে দিলাম। দিয়ে আমি এই যে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা মেখে তারপরে লুচি আর একটু আলু কেটে নিয়েছি, আলুর তরকারি বসাবো। আলুর তরকারি আর লুচি বানিয়ে ওকে দেবো। তারপরে জামা কাপড়গুলো এই রোদ্দুরে দেবো। রোদ্দুরে না দিয়ে শুকোলে ভালো লাগে না, কড়কড়ে লাগে না, গন্ধ গন্ধ হয়ে যায়। তার জন্য ময়দাটা মেখেই নিচ্ছি। ওকে টিফিন দিয়ে দিলে আমার অতটাও ঝামেলা থাকবে না। তারপর আস্তে আস্তে রান্না করব। আজকে অবশ্য তোমাদের দাদাভাই অফিসে সকালবেলা চলে গেছে। আজকে অফিসে 15 আগস্টে পতাকা উঠবে, অনেক কিছু থাকে, তার জন্য সকালবেলা যেতে হয়। 4:30টার সময় আমি উঠে টিফিন করে বেরিয়ে চলে গেল। তারপর ছেলে উঠেছে, ছেলের জন্য এখন টিফিন বানাবো। এই ময়দা মাখা হয়ে গেছে, ময়দাটা বেলে এবার লুচিটা করে তরকারিটা করব। আর তোমাদের দাদাভাইয়ের জন্য কালকে রাত্রিরেই তরকারি বানিয়ে রেখে দিয়েছিলাম, সেই তরকারি। আর ওকে 2টো রুটি বানিয়ে দিয়েছি। দই রুটি আর তরকারি নিয়ে চলে গেছে। কিন্তু আমার ছেলে তো আবার সেই তরকারি খাবে না, ওকে আবার শুধু আলু দিয়ে তরকারি করে দিতে হবে। তাই এই যে ময়দাটা মাখা হয়ে গেছে, এবারে লুচিটা করে নেব। আর এত রোদ উঠেছে না, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো যদি একটু রোদে না দিই তাহলে খুব অসুবিধে হয়ে যাবে। কখন আবার বৃষ্টি নেমে যায়। এখন 15 আগস্ট, মাঝে মাঝেই বৃষ্টি হবে 15 আগস্টে। তাই দেখছি রোদ উঠছে, তাড়াতাড়ি করেই আমি টিফিনটা করে নিচ্ছি। টিফিনটা হয়ে গেলে তারপরে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে মেলে পুজো দিয়ে দেবো। তারপর পুজো দিয়ে তারপর আজকে রান্না করব। এবারে লিচিটা কেটে লুচিটা বানিয়ে নিচ্ছি। লুচিটা বানানো হয়ে গেলে, তরকারিটা বানানো হয়ে গেলে ওকে দিয়ে দিলে তখন আমার আর অত ঝামেলা থাকবে না, শান্তি করে পুজোটা দিতে পারবো। নাহলে ওকে টিফিনটা না দিলে না শান্তি করে পুজোও দিতে পারবো না। এবারে দেখো লুচি বেলাও হয়ে গেছে। এবারে তাড়াতাড়ি করে নিয়ে লুচিটা ভেজে নিই। ভেজে নিলে তরকারিটাও অর্ধেক হয়ে গেছে, অল্প একটু জলটা শুকিয়ে গেলেই, তরকারিটা হয়ে গেলেই ওকে দিয়ে দেবো। আর আমি একটু খেয়ে একবারে জামা কাপড়গুলো একটু রোদ্দুরে দিয়ে দেবো। যা রোদ উঠেছে দেখো, তেল দিয়ে দিলাম। এবারে লুচিটা ভেজে নেব। ভেজে তরকারিটা হয়েও গেছে, শুধু আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করেছি। এই তরকারিটা খেতে জানো খুব ভালো লাগে। ছোটো ছোটো করে আলু ভাজার মতো আলু কেটে তারপরে
পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়েছি, একটু ঝাল ঝাল হলে ভালো হয়। দেখো এবার লুচিটা করে নিচ্ছে, তাড়াতাড়ি করে লুচিটা বেলেছি তো ভালো গোলও হয়নি। ও ও খিদেও পেয়ে গেছে, বলছে খাবো। অন্য কিছু তো কিছুই খাবে না। বললাম বিস্কুট খেয়ে নে, খেয়ে তারপরে খা। বিস্কুট খেয়েছে দুটো। এবার টিফিনটা দিয়ে দিয়ে আবার বিস্কুট খেয়ে নিলে চারটে পাঁচটা যদি খেয়ে নেয় ব্যাস আর খাবে না। এবারে তরকারিটা হয়েও গেছে, লুচিটাও হয়ে গেছে। আমি শুধু বাইরের দিকে দেখছি, বাইরে এত সুন্দর রোদ উঠছে, আসলে তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করছি। এবার রোদটা চলে গেলে আবার যদি বৃষ্টি নেমে যায় আর ওগুলো রোদ্দুর দিতে পারবো না। তার জন্য আমি বারবার শুধু জানলার দিকে তাকিয়ে দেখছি আর রোদ আছে কি না। তারপরে এবারে আলুর তরকারির এটা একটু ভাজাও করে নিলাম, আলু ভাজা অল্প একটু রেখে দিয়েছিলাম আলু, ওই আলুটা একটু ভেজে রেখে দিলাম। এটা দুপুরবেলা ডালের সঙ্গে খাওয়া যাবে। একবারেই কেটে নিয়েছি, অর্ধেক আলু তরকারি করে নিয়েছি আর অর্ধেক আলু ভাজা করব। ভাজা আমার আবার আলুর ভাজা দিয়ে টক ডাল করব, টক ডাল দিয়ে খাবো। তাই ওই আলু ভাজাটা করে নিচ্ছে একদিকে, আর তরকারিটা হয়েও গেছে। এবারে আজকে যেন অনেক কেচেছি, জামা কাপড় চাদর সব কেচেছি। ভাবছি সকালে তো ভালোই রোদ হয়েছে, দেখি বেলাতে যদি থাকে তাহলে তাড়াতাড়ি করে রোদ্দুর দিয়ে এগুলো শুকিয়ে রেখে দেবো, বিকেলবেলা সব গোছাবো। আবার চান করা, পুজো দেওয়া সমস্ত কিছু আছে। দেখি না বৃষ্টি দুবার তিনবার হলো, তারপরে দেখি ভালোই রোদ উঠেছে। এবারে তরকারিটা দেখো জল দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে দিলাম, একটু শুকনো শুকনো করে, একটু নুন কম হয়েছিল তো একটু জল দিয়ে নুন দিয়ে এবারে তরকারিটা নামিয়ে চাপা দিয়ে একটু ফুটে গেলে নামিয়ে দেবো। এবারে দেখো ছাদে চলে এসেছি, এসে সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তাড়াতাড়ি করে, মেলে না দিলে আবার কখন রোদ চলে যাবে। এবারে 2-3বার জানো আমার জামা কাপড় তুলতে হয়েছে। একবার জামা সব মেলে দিয়েছি, ব্যাস আবার জোরে বৃষ্টি নেমেছে, আবার সব তুলে দিলাম। সকাল থেকে আমার এই করে যাচ্ছি। এই জামাগুলো এখন একটু রোদ উঠেছে, আবার এগুলোকে বাইরে দিয়েছি। আর নিচের ছাদে সব চাদরগুলো দিয়েছি। আর ছেলেকে বললাম নিচের ছাদে বৃষ্টি আসলে চাদরগুলো তুলে নিবি, আর ওপরে এগুলো আমি উল্টে পাল্টে দিই, তাহলে শুকিয়ে যাবে। অনেকগুলো বের করেছি। তারপরে এখন ভালোই রোদ দিয়েছে, কিন্তু অন্ধকার করছে, দেখছি এপাশ দিয়ে মেঘ আসছে। এবার মেঘ আসলে কী হবে, আমার তো বসে থাকতে হচ্ছে, আবার ওপরে দৌড়ে আসবো। তাই পুজো দিয়ে ওপরে একটু বসে আছি, দেখি যেগুলো শুকিয়ে যাবে সেগুলো তুলে ওপরে ঘরে মেলে দেবো। না হলে না, আর এই যে দেখো না রঙের কৌটোগুলো চারদিকে ছড়ানো রয়েছে, হাওয়া দিচ্ছে আর ছড়ে যাচ্ছে, চারদিকে ছড়িয়ে পড়ছে, হাওয়া দিচ্ছে ছড়িয়ে যাচ্ছে। এগুলোকে ফেলবো আর হচ্ছে না। এই দেখি কালকে সব প্লাস্টিকে ভরে এগুলো সব ফেলে দেবো। এগুলো সব গুছিয়ে রাখছি, না হলে পায়ে লাগছে। আর দেখেছো আকাশটা আজকে কী সুন্দর আকাশ, নীল সাদা আকাশ একদম, কিন্তু এক পাশ দিয়ে মেঘ, এদিক দিয়ে আবার মেঘ হয়ে যাচ্ছে। এত সুন্দর যখন রোদ উঠছে, এত সুন্দর আকাশ নীল হয়ে আছে, দেখো খুব সুন্দর আকাশ। আমার তো জামা কাপড়ের জন্য আমি আকাশটা ভালো করে তুলতেই পারছি না, এত সুন্দর আকাশ। জামা কাপড়গুলো রোদ্দুর এখন দুবার উঠিয়ে এখন খুব রোদ উঠেছে, এখন শুকিয়ে গেলে তুলে দেবো, আর দেবো না। তারপরে সেই আমি আকাশটা দেখো না কি সুন্দর তুলেছি, দেখেছো নীল সাদা আকাশ, আর রোদ ঝলমল করছে আকাশ। 2-3বার বৃষ্টি হয়ে এত সুন্দর রোদ দিয়েছে। আমি শুধু বলছি ঠাকুর আর রোদ বৃষ্টি দিও না, আমার জামা কাপড়গুলো শুকিয়ে যাক, অল্প অল্প হালকা একটু শুকিয়ে গেলেই ব্যাস। আমার ওপরে 3তলার ছাদে দিলে এক্ষুনি শুকিয়ে যেত, কিন্তু আবার বৃষ্টি নেমে গেলে অত উঁচু থেকে আবার নামাবো, এখানেই তাই দিয়ে রেখেছি। দুটো ওই যে
কুশন ধুয়ে দিয়েছি। নোংরা হয়েছিল, এত রোদ উঠেছে, একদম সাবান জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাদে জল ঢেলে সব ছাদ পরিষ্কার করেছি, করে ওখানে দিয়ে রেখেছি। দেখো কি সুন্দর আমাদের ছাদের উপর দিয়ে আকাশ দেখা যাচ্ছে, এত সুন্দর আকাশ 15 আগস্টে দেখা যায় না। 15 আগস্টে প্রায় বৃষ্টিই হয়, কিন্তু আজকে অতটা বৃষ্টি নেই, 2-3বার হয়েছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে, তুলেছি বারবার জামা কাপড়গুলো। কিন্তু এখন এত সুন্দর রোদ দিয়েছে, আকাশের ছবিটা তুলতে আমার কি ভালো লাগছে। তারপরে দেখো চান টান করে জামা কাপড়গুলো থাক, পরে তুলবো। এবার চান করে নিয়েছি, করে পুজো করতে চলে এসেছি, পুজোটা করে নিই, আবার রান্না আছে। এবার পুজো করতে চলে এসেছি, এবারে তো বাইরে তো সব পড়ে আছে, সেগুলো তো তুলতে হবে। পুজো টুজো করে সব জামা কাপড়গুলো তুলে নেব। এবারে তোমরা তো আমার ভিডিওটা কেমন লাগছে আমি এখানে এখন বলছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আমি নতুন এসছি বলে তোমাদের কাছে, তোমাদের বয়সে বড় হলেও তোমাদের থেকে আমি অনেক কিছু শিখছি। আমি তো এখন নতুন, আমার বেশি দিন হয়নি চ্যানেলটা, তাই আমার পরিবারে তোমরা এসো। তো আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, তোমাদের সঙ্গে জানি আমি চলতে পারি। আর দেখো পুজো দিচ্ছি, একটু থালা গ্লাস ওগুলো সকালবেলায় সব ধুয়ে মেজে রেখে দিয়েছি, সব ঠাকুর ঘর পরিষ্কার করে সব মেজে দিয়েছি। এবারে ঠাকুরের শাঁখ বাজিয়ে শঙ্খ বাজিয়ে আরতি করে তারপরে তাড়াতাড়ি আজকে পুজোটা করব। আজকে তো রান্না আছে, অন্যদিন রান্না বান্না সমস্ত সকালে হয়ে যায়, কিন্তু আজকে তো তা হবে না। আজকে আমার তোমাদের দাদাভাই এসে খাবে, ছেলে বাড়ি আছে, 3জনই আজকে খাওয়া দাওয়া হবে। রান্নাটা পরে করব, তার জন্য এখন সমস্ত কাজ সেরে টেরেই করছি, তা না হলে না ওপর নিচ দৌড়াতে হবে। এই জামা কাপড়গুলো ভালো শুকিয়ে গেছে, একটু তুলে রাখবো, ওগুলো তুলে টুলে তারপরে রান্না করতে যাব। না হলে বারবার বৃষ্টি আসলে দৌড়ে ওপরে উঠে আসতে না খুব অসুবিধে হয়। এখন দেখছি প্রায় অনেকটাই জায়গা আবার মেঘ হয়ে গেছে, আবার বৃষ্টি নামলে আবার তুলতে হবে। অনেকক্ষণ রোদ দিয়েছে যখন আমার শুকিয়ে গেছে, আমার আর অত না দিলেও হবে, ঘরে মেলে দেবো, ছাদের ঘরে হয়ে যাবে। এবার দেখো ঠাকুরকে একটু আরতি করে নিচ্ছি, আরতি করে তারপরে ওই যে দেখো দেখছি আমি বারবার জানলা দিয়ে। কিন্তু পুজো করার সময় তো অন্যদিকে মন দেওয়া ভালো না, কিন্তু কী করবো, ওই যে বাইরে জামা কাপড়গুলো পরে আছে, সেটা তো চিন্তা মাথায় ঘুরছে। জামা কাপড়গুলো না তুলতে পারলে সব ভিজে যাবে না, আর বলা যায় না, 15 আগস্ট তো বৃষ্টি হতেই পারে। আমি সকালে রোদ দেখে তাড়াতাড়ি করে সব দিয়ে দিয়েছি, কিন্তু অতগুলো না ভেজালেই ভালো হতো, মেশিনে ঢুকিয়ে দিয়েছি। পরে ভাবলাম অতগুলো না ভেজে না দিলে ভালো হতো, আর দিয়ে দিয়েছি যখন হয়েও গেছে তাড়াতাড়ি করে। এবারে পুজোটাও হয়ে গেছে, এবারে সে থালাগুলো একটু মুছে নিচ্ছি। থালাগুলো না এত পিঁপড়ে হয়েছে ঠাকুর ঘরে কিচ্ছু মিষ্টি জিনিস দেওয়া যাচ্ছে না। ঠাকুরকে নকুলদানা বাতাসা মিষ্টি যাই দিচ্ছি সঙ্গে সঙ্গে কালো পিঁপড়েগুলো এসে ধরছে, তার জন্য চারদিকে লক্ষণ রেখা বসে বসে দিলাম। থালা রাখি একটা পাথর টাইসের একটা করেছি থালাগুলো দেওয়ার জন্য, ঠাকুরকে বাটাগুলো দেওয়ার জন্য, ওর মধ্যে লক্ষণ রেখা দিয়ে দিলাম। এত জ্বালাচ্ছে পিঁপড়েগুলো, আর তার জন্য থালা আবার জল থাকলে না মিষ্টি জিনিস দিলে গলে গেলে একদম নকুলদানা বাতাসা এই সন্দেশ দিলে না পুরো গলে যায়, তার জন্য ভালো করে মুছে তারপর থালাটা দিলে বেশ শুকনো
শুকনো থাকে ঠাকুরের থালার প্রসাদগুলো। থালাগুলো মুছে টুছে নিয়েছি, নিয়ে এবারে ঠাকুরকে দিচ্ছি। ঠাকুরকে দিতে তো অনেকটাই সময় লাগে, আবার কাজ আছে, রান্নাও হয়নি কিছু, শুধু টিফিন হয়েছে। কি